রাগ করে কথা বলি, ইউটিউবে আবার যারা আমার দেখে তারা সুস্থ কথা বলে যে লোক এমন করে দেয়। আরে ছোট ভাই, আমি তো শাসন করবো না, আমি ভালোবাসি তো। শাসন করা তারই সাথে সোহাগ করে। বসো, 30 নিচে যাও। হুজুর 30 ধরে ফেলাইছে। ঠিক আছে। ছোট ভাই, আমি তোমাকে ভালোবাসি। এখানে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারি না, আমি অনেক জ্ঞানী বলছি না, তবে 2-4টা বিষয় আছে যেটা করতে পারি। কিন্তু আমি আজকে কি বলবেন এখানে না, রাজারহাটে আজকে আমি আলোচনার বিষয় চয়েস করেছি এমন একটা বিষয় যে বিষয় তোমাকে জান্নাত দিবেই দিবে, তুমি পাওয়া করবে ইনশাআল্লাহ। কথা বলছিলাম, লুকমান তার ছেলেকে ওয়াজ করছিল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ। কত বড় পাপ! এই পৃথিবীর সমস্ত জিন আর মানুষ একত্রিত হয়ে যদি কোনো পাপ রটনা করে, এর চেয়ে বড় পাপ। নাউযুবিল্লাহ। শিরক কত বড় পাপ! ছোট্ট একটা উদাহরণ দিই, যদিও এই উদাহরণ কিচ্ছু না, ওয়াল্লাহি এই উদাহরণ একেবারে মিলবে না, তবু দিচ্ছি। একটা লোক পুরুষ, একটা লোক মহিলা, এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে, বুঝে আসছে? এখন তার স্বামী স্ত্রী। এখন এই মহিলা জোরে জোরে কথা বলে, পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে। মহিলা তাও জোরে কথা বলে, পুরুষ বিরক্ত বলে যে কোন পাপ করছে জীবনে, বিপদ গলা করছে। বাট মহিলাকে ঘর থেকে বের করে না, কি করে না, গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, কেন? হারাম। ও আচ্ছা, মাশাআল্লাহ, ইউকিয়া হারাম। আপনি হারাম সম্পর্কে পরোয়া করেন? জাযাকুমুল্লাহ খায়র, শুনুন ভালো। আচ্ছা, ধরেন পরশু একটা দেশে, এই দেশ না জানি, দেশ নিয়ে কথা বলে খুব ভালো লাগে। আচ্ছা, উদাহরণের মধ্যে যে কোনো দেশে বিভিন্ন, কেমন? আমার একটা দেশের নাম দিলাম কল্পনা। ও নামটা মনে এখানে হয়ে যাবে পরে, সমস্যা। কি নাম দেওয়া যায়? দেশের নাম দেখলাম আমি কাল্পনিক। না, এটা বাংলাদেশ, আমি দেশের কথা বলতে, আমি পাগল। বড় কথা কি বলবো? যে দেশের নাম টংটাং, সেই দেশের যে কোনো কিছু হতে পারে। এখন একটা দেশের নাম ধরনের টংটাং, দেশে কিছু মুসলমান বসবাস করে, কিছু হিন্দু বসবাস করে, কিছু বৌদ্ধ বসবাস করে, কিছু খ্রিস্টান বসবাস করে, কিছু নাস্তিক বসবাস করে, কিছু ইহুদি বসবাস করে, নাসারা বসবাস করে, বহু ধরনের ধর্ম মানে বসবাস করে। ধরে নেন ওই দেশের গভর্নমেন্ট হঠাৎ করে বলল, আমরা সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করব। কি দিবস? সৌন্দর্য প্রদর্শন। এবং তারা তাদের শিক্ষকদেরকে বলে দিল, বইতে একটা অধ্যায় সৌন্দর্য প্রদর্শন অধ্যায়। কি অধ্যায়? তো ওই দিন আমরা যাপন করবো কিভাবে? তার মধ্যে সৌন্দর্য যেহেতু প্রদর্শন, তাহলে সবার জামা কাপড় ছাড়া আসলে ভালো হতো, সুবিধা হয়। আরে হাসতেছেন কেন? কি প্রদর্শন? সৌন্দর্য প্রদর্শন। তাহলে যার শরীরে যতটুকু অংশ আছে, যে যত বেশি করে দেখাবে সে পুরোটাই দেখাবে, রাইট? এটা তাদের লজিক। এটা কার লজিক? কোন দেশের? টুংটাং। এখন টুংটাং দেশের মুসলমানরা বলো কি, আমার বাচ্চাকে আমি ঘর থেকে জামা কাপড় কোনো কিছু ছাড়া স্কুলে পাঠাবো আজকে সৌন্দর্য প্রদর্শন দিবস পালন করার জন্য? শুধু বইতে দেখা আছে তাই? শুধু সরকার বলছে তাই? শুধু এদেশের বড়রা বলছে তাই? শুধু এদেশের ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা বলছে তাই? এদেশের যাদের ক্ষমতা আছে তারা, এদেশের যারা পয়সাওয়ালা তারা, যারা সুন্দর করে ক্লিন শেভ করে হাঁটে তারা, যাদের they look so handsome, that's why তাদেরকে দেখতে খুব হ্যান্ডসাম দেখা যায়। এই জন্য আমি তাদের কথা মেনে নেবো, আমার বাচ্চাকে আমি নেকটা পাঠাবো। আমার 12 বছরের যুবতী মেয়ে, আমার 15 বছরের যুবতী মেয়ে, আমার 18 বছরের যুবতী মেয়ে, আমার 20 বছরের যুবক ছেলে যাবে কাপড় চোপড় ছাড়া পাঠাবো? ইম্পসিবল। বলবেন, রাইট? আপনারা বলবেন, এরকম বলবেন তো না? দেখবেন টংটাং দেশের মতো আপনারা বলবেন, রাইট? আচ্ছা, এরপর ধরেন কিছুদিন পর দিবস একটা আসবে, দুঃখ ভোলা দিবস। টংটাং দেশে কি বলা দিবস আসবে? দুঃখ ভোলা। ওই দিন বইতে এরকম লেখা থাকবে, সামনে শিখে ভাই শোনো যায় না, বুঝে নাও, এরকম একটা দিন আসছে, অমুক দিন অমুক কিছু করছে, সে যেহেতু চলে গেছে, তাহলে আমরা প্রচুর দুঃখ পাই তার জন্য। আমরা কি করবো? আমরা মদ খাবো। কি অবস্থা? টংটাং দেশ যে কোনো কিছু হতে পারে।
এখন তোর দেশের মুসলমানরা গুলো কি আস্পাত করবে কি পাগল লাগে রে ভাই? ও আমার ক্ষমতায় আছে, ও আমার নেতৃত্বে আছে, আমাকে শাসন করবে, অন্যায় প্রতিবাদ করবে, আমি ভালো করলে পুরস্কৃত করবে, খারাপ করলে শাস্তি দেবে। ও মদ খাওয়াবে কেন আমার বাচ্চাটাকে? প্রথমটা দেখছে মানুষ এটা মেনে নেবে না, বাচ্চাকে বলবে আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, যা হয় হবে, বাদ দাও। বলবে কি না? আপনারা কি করবেন? তো এই যে যারা আমাদের জন্য, ভাষার জন্য, স্বাধীনতার জন্য, আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল এই দেশে, এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী, ছোট ছোট বাচ্চা কাচ্চা করেছিল, বৃদ্ধ বাবা মা ছিল তাদেরও, তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ওর স্ত্রীর গর্ভে একটা 9 মাসের বাচ্চা ছিল। ও বেচারা ভাষার জন্য হোক, স্বাধীনতার জন্য হোক, ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক, আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে 1000 লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ? এখানে কোরআন কারীমে সূরা লুকমান আল্লাহ বলছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে, এই দেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, হিসেব হবে মানুষের টাকা, কার টাকা? মানুষের টাকা, হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তারা মাফ করবে, তারা যদি তারা মাফ না করে তাহলে তাদেরকে নেকি দিতে হবে। যদি ওই লোকের কাছে, নেতার কাছে আর নেকি নেই, তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে। বলো কেন? এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যে 2 লাখ টাকা জন্য না থাকে, ওর বাপ কি করতে তুই যে 2 লাখ টাকা জন্য গেলি, ও কোথেকে টাকা আনবে? এই ওর বাপ কি করতে আমি চিনি না, ওর বাবারে ও নিজে কি করতো? এই মসজিদে 1 লাখ, ওই মাদ্রাসায় 2 লাখ, ওই স্কুলে 5 লাখ, ওই এতিমখানার মেয়ের বিয়েতে 10 লাখ, আমি করতে গেলে টাকা? ওর বাপ কয় দিকে চলছিল রে? ও কি ব্যবসা করে? কত ব্যবসার নাম কি? ওর কাছে যাই যা দাঁড়ায় থাকো টাকার জন্য। তো টাকা যেহেতু দিচ্ছে, যেগুলো থেকেই আনে, যেহেতু টাকা দিচ্ছে, ভাই আমি আওয়ামী লীগ বলছি না, চোর বদলানোর কথা আমি বলি না। কি বদলানোর কথা আমি বলি না। আমার কথা যে শাসনে আছে, আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা তৌফিক দিন। আমিন। তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তাকে আশ্রয় দিন। আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না। তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। কি করতে চাই না? বদলাতে চাই না, কারণ আমি নামই জানি না তাকে বদলা কাকে নিয়ে আনবো, সবাই তো। ঠিক আছে? তো সংশোধন লাগবে, বদলানো লাগবে না। কি লাগবে না? সংশোধন লাগবে। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। আমিন। তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখে দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে, আল্লাহ বলবে যে আমি মাফ করবো না। তো সে বলবে যে তোমার টাকা তো মেরে দিয়েছি, কি করবো? সে অন্য বলবে যে নাকি দাও। তো এখন এই যে মসজিদ 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দেয়, এতিম বাচ্চাদের বিয়ে করা, এগুলো ভালো কাজ নাকি খারাপ কাজ? পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে? ওইখানে একটা কথা বলা হলো, যদি শোনানোর জন্য দানের জন্য দান করে তাহলে নেকি উঠেই যায়, ওটা বিয়ে হয়ে উল্টো একটা গুণায় পরিণত হবে। কেন? আর যদি মন মানসিকতা ভালো হয়, একটু মন নরম, ভালো মন মানসিকতা, একটা এতিম বাচ্চা বিয়ে করে দিচ্ছে, যে কিছু টাকা দাও হয়ে যায়। অথচ টাকাটা কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত। কেমন? কিছু হালাল কিছু, ওটা সরি নেতা বলবো, ওটা ব্যবসায়ীও করে। 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার মালামাল বিক্রি করে করে নাই করে না? গ্রামের মঙ্গলে করে, ওটা কিন্তু নেতা না। আপন বড় ভাইয়ে করে, রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয়, বোনের সাথে ভাইয়ে করে। তো আমি আসলে শুধু নেতা বলবো না, আমি আসলে আমরা মানুষ, সমাজের মানুষগুলো আমরা খারাপ। ভাই হিসেবে ভাইয়ের সাথে খারাপ, ভাই হিসেবে বোনের সাথে খারাপ, ছেলে হিসেবে বাপের সাথে খারাপ, নেতা হিসেবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসেবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসেবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসেবে ছেলের সাথে খারাপ। এটা হচ্ছে আমাদের স্বভাব। বুঝে আসছে? এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে, আমি বলিনি, আল্লাহ বলেছে। যদি রাজাঘাটের নারী ও পুরুষরা, যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা, যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা, সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকব, তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলছে সে জিতে গেল, সে জিতে গেল। কে জিতছে? কে জিতছে? যে আগুন থেকে বেঁচে গেল, জান্নাতে ঢুকলো,
সে জিতছে। কে জিতছে? কে জিতছে? যে 3 গোল দিছে সে? না। কে জিতছে? বলেন বলেন, মুখস্থ করেন, ঠোঁটের মধ্যে নিয়ে আসেন, দেখেন না মুখের থেকে হৃদয় ঢুকে কিনা। কে জিতছে? নাকি যে ছক্কা মারছে? কে জিতছে? নাকি যে চাকরি পাইছে? কে জিতছে? নাকি যে নেতা হয়েছে? কে জিতছে? নাকি যে ব্যবসায়ী হয়েছে? কে জিতছে? যার বাপের 20 বিঘা জমি সে, নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে? সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিচ্ছু না। এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে। আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল, জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে জিতে গেল। তো ইয়া আল্লাহ, সে কত গোলে জিতলো, কত রানে জিতলো? আল্লাহ ফাজা ফাউজান আযীমা, সে পৃথিবীতে যত শ্রেষ্ঠ মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সবচেয়ে বড়টা দিচ্ছে সে। এর চেয়ে আর কিছু বড় নেই। লুকমান হাকিম বলেছিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওই ক্বালা লুকমান, আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে, ইয়া বুনাই ওয়া হুয়া ইয়াইযুনি, তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াইযুহু, ওয়াজ করতেছিল। কি করতেছিল? কি করতেছিল? আমি কি করতেছি এখানে আজকে? গত বছর এখানে কি হয়েছে? এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে? যত সুখ আছে কি শুনে এখানে? ওয়াজ শুনে। লোকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না। যেদিন